আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসরাফিল হক। আমি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন কর্মকর্তা। আমার শ্বশুর বাড়ি বগুড়ার গাবতলীতে। আমি এবং আমার ওয়াইফ ওখানে থাকতাম। আমি গত 2 মাস আগে বাড়ি করার উদ্দেশ্যে রাজশাহীতে আসি। বাড়ি করার প্রথম থেকেই এলাকার মারুফ হোসেন মোহন, মিম মিম, তৌকির, নাহিদ, মাহিন, ইঞ্জিনিয়ার নাবিল ওরফে রিপন, এরা বিভিন্নভাবে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। কেউ বলে পাথর দেবো, কেউ বলে বালি দেবো, কেউ বলে আমাকে কন্ট্যাক্ট দেন, কেউ বলে থাই দিব। বিভিন্নভাবে রাস্তায় ময়লা করা যাবে না, এত টাকা লাগবে, বিভিন্নভাবে চাঁদা দাবি করে। তো ওদেরকে আমি কিছু টাকা দিয়েছি, তারপরে তারা ক্ষান্ত হয়নি। পরে গতকাল বিকেলে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে দায়ের কোপ মারে। তখন আমার হাতের কবজি কেটে যায়। আমার শ্বশুর বাড়ি গাবতলী, আমার শ্বশুর শাশুড় আমার ওয়াইফ সবাই আমার বাসায় আছে। তারা গত রাতে তাদেরকে জিম্মি করে রেখেছিল, অস্ত্র নিয়ে বাড়ির চারিপাশে ছিল, তারা কেউ বের হতে পারেনি। তো আমি আর এরা এর মাঝে নাকি আর একটা ফেক নিউজ বানাইছে, আমি দেখলাম ফেক একটা নিউজ বানাইছে, সব মিথ্যা কথাগুলো। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমরা নাকি ভাঙচুর করেছি সেগুলো বলেন। জি, আমি রাজনৈতিক পরিচয় তাদের জানি না। তারা হলো, তাদের নাম বললাম, এলাকার সব সন্ত্রাসী চাঁদাবাজ। তারা একসময় জুয়া টুয়াও খেলতো আর কি নাকি। তাদের নামে মামলাও আছে থানায়। মহিষবা থান দারুসালাম মাদ্রাসার উত্তর দিকে 200 গজ। জি না, আমরা একটা মামলা করেছি, এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। মামলা গতকালকে রাতে করেছি, কিন্তু এখন পর্যন্ত একটা আসামি অ্যারেস্ট হয়নি। তারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমাকে যখন মারতে গেছিল তারা প্রায় 25 জন মতো ছিল। 25 জন মতো ছিল তারা। আমি যাদেরকে নাম বললাম এদের নাম জানি, বাকিগুলোর নাম আমি জানি না। মামলাতে নাম উল্লেখ করা আছে। না, আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি একজন সরকারি কর্মকর্তা, আমাকে এভাবে তারা কুপাতে পারে না। আমি কারো অন্যায় করিনি, সুতরাং আমাকে আমার পরে এইভাবে অন্যায় অবিচার করা হয়েছে। এটা আমি সুষ্ঠু বিচার চাই। আমার যে বাড়ির কাজে বাধা দিচ্ছে, বাড়ি করতে দিচ্ছে না, তারা বিভিন্ন সময় বাঁশ লাঠি দিয়ে মারামারি করছে আমার আত্মীয় স্বজনকে। আমার শ্বশুর বাড়ি গাবতলী, আমার শ্বশুরকে হাত তুলেছে। আমার মামা শ্বশুর গাবতলী থেকে এসেছিল, বগুড়ার গাবতলী থেকে এসেছিল, তাদেরকে ধাক্কা দিয়েছে। তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়েছি, আমি বলবো না এই বিষয়টা, বলার তো সমীচীন হবে কিনা আমি জানি না। আমি যেহেতু এলাকায় বাস করবো, আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে, আমি আদৌ বাড়ি করতে পারবো কিনা আমি জানি না। আমি ভয়ে আতঙ্কে আছি। আমরা ফ্যামিলি নিয়ে ওখানে আদৌ থাকতে পারবো কিনা। দরকার নাই, আমি আপনারা দরকার নাই, এটা আপনারা ইয়ে রাখেন না। ওরা টাকা নিয়েছে, ওরা বিভিন্ন সময়ে মানে লক্ষ লক্ষ টাকা দাবি করছে। বিভিন্ন এক এক সময় এক এক কথা বলছে। আজকে 5 লাখ দাও, কালকে 2 লাখ দাও, কালকে 1 লাখ দাও, বিভিন্ন সময় বিভিন্ন দাবি করছে আর কি। না, আমি আইনের আশ্রয় নেওয়া হয়নি, কারণ ভয়ে নিই নিজে। আমি তো এলাকায় একাই থাকি, আমার তো এখানে আত্মীয় স্বজন কেউ নাই। এটা আমি বলবো না ভাই, এটা আপনারা আমার কাছে শুনতে চান না। আমি চাচ্ছি যে সুষ্ঠু বিচার, এবং আমি যেন ওখানে বাড়ি করতে পারি, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জি, আমাকে যে অন্যায়ভাবে বাধা দিচ্ছে, বাড়ি করতে বিভিন্নভাবে চাঁদা দাবি করছে, আমি বাড়ি করতে পারবো না, এখানে বাড়ি করতে দিব না, সেটা আপনারা একটু দেখবেন দয়া করে। প্রথমে 5 লক্ষ টাকা চাঁদা চাইছিল। আমি তখন টাকা দিইনি। আমি দিব না করতে করতে আসা যে আস্তে আস্তে রাস্তায় ধরে আমাকে বেইজ্জত করছে। আমাকে বলছে তোর মায়ের বউ, তোর পাশার চাম তুলে দেবো, দুনিয়ার খারাপ কথা, মানে রেকর্ডিং সবই আছে আমার কাছে। এগুলো দিতে পারবো, রেকর্ডিংও দিতে পারবো। আমাকে ধরে রাস্তাঘাটে বিভিন্ন সময় তারা ধরে মারবো, কাটবে, গেলা সব কথা বলছে। মামলা এদের নামে হয়েছে, আরো যারা ছিল আমি তো নাম জানি না। রাজপাড়া থানায় আমার ওয়াইফ মামলা করেছে। আমার ওয়াইফের বাড়ি গাবতলী, বগুড়া। 5-6 জন আসামি, অজ্ঞাত 20 জন আছে আরো।
কথা বলো না তোমরা। নাম পরিচয় আর পদবিটা আরেকটা। আমার নাম মোহাম্মদ ইশরাফুল হক, আমি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন কর্মকর্তা। পদবিটা ডেজিগনেশন পোস্টিং। মাঝখানে আপনার কাছে যে চাঁদা চেয়েছিল যখন আপনি বাড়ি শুরু করেন মাঝের থেকে আপনার তাদের কয় টাকা দিয়েছেন, কয় মাস টাকা দিয়েছেন, কত মাস টাকা দিয়েছেন? টাকায় তো কয়দিন আগে দিয়েছি। এটা কত টাকা পাবেন? এটা ভাই আমি এমনটা বলতে চাচ্ছি না। না, আপনারা আপনাদের মতো লেখেন, আমি যেন ওখানে বাড়িটা করতে পারি, তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। না, 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 টাকার কথা বলা যাবে না। আপনি যাদের বিষয়ে আপনি অভিযোগ করছেন তাদের সাথে কি আপনার কোনো পরিচিত আছে? না, আমি বাড়ি করতে যাই তাদের সাথে পরিচিত হয়েছি। আমার কাছে বিভিন্ন সময় চাঁদা যাচ্ছে, কেউ বলছে আমি বালি দেবো, কেউ বলছে পাথর দেবো, কেউ বলছে সিমেন্ট দেবো, কেউ বলছে আমি থাইল চাষ করবো। না আগে ওইটা না, চাঁদা চাইলেই চিনেছি আমি। মহিষবাথান কোর্টের এরিয়া থেকে 200 গজ উত্তর দিকে দারুসালাম মাদ্রাসার পাশে। জি। আমার হাতে এটা কবজি কেটে ফেলেছে, এটা নড়াতে এখন পারছি না। সেলাই করা হয়েছে। এটা এখন আগামী কালকে আগামী পরশুদিন ডাক্তার এটা আবার কাইটা ওই রগের সাথে রগ জোর দিবে আর কি, হাড্ডি রগ জোর দিবে তাই বললো। সেলাই মোটামুটি প্রায় 9টা মতো পড়েছে। বিটিসিএল এর ডেজিগনেশনটা কি আপনার পদবিটা? আচ্ছা, আপনি একটা বিষয় ক্লিয়ার করেন। আপনি যে বললেন তারা আপনার বিভিন্ন সময় বলছে যে বালি দেবো, পাথর দেবো, তারা কি ব্যবসায়িক উদ্দেশ্যে আপনাদেরকে পাথর দিয়ে টাকা নিতে চেয়েছে, নাকি এগুলো আসলে বিষয়টা আসলে ক্লিয়ার করবেন আপনি যে এই জিনিসগুলো তারা আসলে ওই যে মেন উদ্দেশ্য তাদেরকে চাঁদা দিলেই হবে আর কি, এরকম। আপনি বলছেন যে তারা আপনার কাছে পাথর দিতে চেয়েছে, বালি দিতে চেয়েছে, অর্থাৎ আপনার ঘর তৈরির জন্য আমি তাদেরকে বলেছি যে বাবা আমি সরকারি চাকরি করে কয় টাকা বেতন পাই, আমার তো এগুলো তো জমানো টাকা, বেতনের টাকা, আমি কারো কাছ থেকে কিছু নিব না, আমি নিজে কিনে নিব। নিজে কিনলে আমি কম পাবো, কিন্তু তারা এটা মানছে না কোনোভাবেই। তারা কি ব্যবসায়ী, এলাকায় কি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান? না, আমার জানে না তারা ব্যবসা করে কিনা, তাদের ক্ষমতার উৎস কি? তাদের আমি জানি না ভাই তাদের ক্ষমতা। তারা এলাকার ছেলে, চাঁদা নেই, চাঁদাবাজ, আমি পরিচিত তারা। চাঁদা চেয়ে